হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর আমি আজকে ব্লগটা শুরুই করলাম আমার গর্ভধারিণী মাকে নিয়ে। তো দেখো, এই যে সকালবেলায় উঠে দেখছি মা একই রকমভাবে শুয়ে আছে। তার তো নিজের নড়াচড়া করার ক্ষমতা নেই, তো সেই জন্য যেমন করে শুয়ে দিয়েছি রাত্রিতে, ঠিক সেইভাবেই শুয়ে আছে। আর পাটা তো দেখতেই পাচ্ছ, তোমাদের দেখালাম, ফুলে পুরো অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমার সকল বন্ধুদের কাছে আমার এখন লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু বলতে চাই না। আমি তোমাদের কাছে এখন শুধু একটাই বলি যে প্রত্যেকে একটু ঠাকুরের কাছে পে করো, যেন আমার মাকে আমি সুস্থ করে তুলতে পারি। কারণ যাদের মা নেই তারা একমাত্র এই অনুভবটা করতে পারো, মা ছাড়া পৃথিবীটা ঠিক কতটা কষ্টকর হয়। আর এখন সকালবেলায় মায়ের যত্নের কোনো ত্রুটি করছি না, তো সকালবেলায় স্নান টান করানো হয়ে গেছে তাকে তুলে, আর চুলে তেল দিয়ে চুল বাঁধাও হয়ে গেছে, তাকে তেল মাখিয়ে গা পরিষ্কার করে চেঞ্জ করে সব কিছু করে দেওয়া হয়েছে। আর এখন সেই যে বসে আছে পাটা মিলে, আর শুধু একটাই তার কথা, আমার পাটা সোজা করে দে, আমার পাটা সোজা করে দে। আসলে কি বলো তো, পাটা তো ভেঙে দুই খাদি হয়ে গেছে, কি করে তার পাটা সোজা করব। তো যাই হোক, ডাক্তারখানা নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমরা। আর এই যে হসপিটালে চলে এসেছি, কারণ এখানে আজকে বলেছিল আউটডোরে দেখাতে, তো সেই কারণে হসপিটালে একজনে অর্থোপেডিক্স এসেছিলো, তাকে আমরা দেখালাম। তো ডাক্তারবাবু দেখার সঙ্গে সঙ্গে রেফার করে দিয়েছে মেদিনীপুর, উনি কোনো কিছুই রিস্ক নিতে চাননি। আর এই যে হসপিটাল থেকে ফিরে মাকে অনেক কষ্টে বাড়িতে মানে তাকে তোলা আর বসানো খুবই কষ্টকর, তো তাকে নিয়ে এসে এখন বসিয়েছি, আর আমরাও সবাই একটু বসেছি। কিছু হবে না, মেদিনীপুর নিয়ে যেতে হবে। আর মেদিনীপুর নিয়ে যাওয়াটাও একটা যেমন সমস্যা, আর সবচেয়ে বড় কথা কি, এত বড় একটা অপারেশন, তার সাথে বয়সটাও হয়েছে। আর কী বলবো, হার্টের প্রেশার আছে, সব কিছু নিয়েই আমরা সব ভাই বোনটাই প্রচণ্ডভাবে টেনশানে আছি। তো এখন যাই হোক, ডাক্তারবাবু বলে দিলেন যে অপারেশন যদি না করানো হয় তো পাটা হয়তো কেটে বাদ দিতে হবে। কারণ আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে যদি এখানে অপারেশনটা করা হয়, কারণ ওই পেশেন্টকে নিয়ে যাওয়া খুবই কঠিন কথা। তো সেই জন্যই ভাবলাম যদি এখানে কিছু রকম ব্যবস্থা করা হয়। তো এখানে কোনো রকম ব্যবস্থা নেই, কারণ জানি এটা সাধারণ হাসপাতাল অনেক বড় হলেও কিন্তু এখানে চিকিৎসা ব্যবস্থা খুব একটা নেই। তো সেই জন্যই ইমিডিয়েট মেদিনীপুর নিয়ে যেতে হবে, কারণ পাটা যে অবস্থা হয়ে গেছে এখন, আর ওটা ফেলে রাখলে পারে ডাক্তারবাবু নিয়ে বললেন যে পাটা হয়তো কেটে বাদ দিতে হবে। তো সেই জন্যই আমরা ঠিক করলাম সবাই একটা আলোচনা বসে যে আজকেই নিয়ে যাওয়া হবে মেদিনীপুর। আর সত্যি হসপিটালে যাওয়া নয় বন্ধুরা, হসপিটালে যখন মাকে নিয়ে ঢুকছি তখন দুটো পেশেন্ট এলো, একজন ডেথ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট কেস, আর একজনের মাথাটা পুরো খালি। তো দেখা মাত্রই আমার মাথাটা ওইখানে ঘুরিয়ে গেছিলো, কত ব্লাড, ওই রকম কত বিক্ষত অবস্থা। আমি সহ্য করতে একদম পারি না, কারণ আমার ভিতরটা ভীষণভাবে কষ্ট হয়। তো আমার মাথা ওখানে ঘুরিয়ে গেছিলো। আর তারপর তো মায়ের টেনশনে তো প্রচণ্ডভাবেই আছি। সকাল থেকে মায়ের পিছনে মায়ের জন্য যা করার সবটাই করেছি, তার যা কিছু সেবা শুশ্রূষা করার কোনো অটুটি রাখছি না। জানি মা জিনিস একবার চলে গেলে আর তো ফিরবে না, সে যেই হোক, যারই মা হোক, মা। তো সেই জন্যই আমাদের চিন্তা ভাবনা হয়েছে, এখন আমরা
মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হব। অ্যাম্বুলেন্স বলা হয়ে গেছে। আমার 3 ভাই যাবে, মানে দাদা ভাইরা যাবে 3 জন, আর আমি যাচ্ছি। আর তোমাদের দাদা ভাই ছিল এতক্ষণ পর্যন্ত, কিন্তু বাড়িতে যেতে হবে, আজ আমার ছোট ছেলে আছে, তাহলে সে কী করবে, এই জন্য দাদা ভাই ওকে নিয়ে চলে যাবে। আর আমরা এখন মেদিনীপুরে যাব, ডক্টর দেখাবো, তারপর টেস্টগুলো হবে, তারপরে বোঝা যাবে যে অপারেশান করা যাবে না কী হবে, কীরকম কী পরিস্থিতি সবটাই তখন বুঝে যাবে। তো তোমাদের কাছে আজকে ভিডিওতে আমার কিছু চাওয়ার নেই বন্ধুরা, কোনো লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু দরকার নেই আমার। তোমাদের কাছে একটাই আজকে অনুরোধ, আবারও বলছি, তোমরা শুধু ঠাকুরের কাছে প্রে করো যাতে আমার মা সুস্থ হয়ে যায়, কারণ কোনো গুরুজন আর আমার জীবনে নেই। বাবা অনেক আগেই ছেড়ে দিয়ে চলে গেছে, শ্বশুর শাশুড়িও নেই, তো সবাই চলে গেছে, শুধু মাই রয়েছে। সেই জন্যই তোমরা একটু পে করো যাতে মাকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আর আমি জানি না কদিন থাকতে পারবো বা কী করতে পারবো, কারণ আমারও তো সংসার আছে জানি, তাও মায়ের জন্য যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করছি। তো চলো, তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মেদিনীপুর। আর মেদিনীপুরে এই যে তোমাদের হসপিটাল যেটা মাকে ভর্তি করা হবে, তো সেই হসপিটালটা তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। আর মানে কি বলবো, অনেক বড় হাসপাতাল, সে ঠিক আছে, নার্সিংহোম, হসপিটাল ঠিক নয়, এটা নার্সিংহোম। তো এই যে আমরা সবাই এসেছি এখানে, আর মাকে ভর্তিও করে দিয়েছি, কারণ তার আগে আর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, কারণ মাকে নামানো একদম 4 তলার উপরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওটির মানে পাটা প্লাস্টার করা হলো, সব মিলিয়ে যখন অনেকটা দেরি হয়ে গেছে। আর এই যে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে। তো হসপিটাল দেখো, নির্ণয় হসপিটাল। তো এখানে অনেক পেশেন্ট মানে যাহা তো, কিন্তু অনেক পরিষেবা অনেক ভালো। যে হসপিটালের সম্পর্কে বলছি, আমি মেদিনীপুর সম্পর্কে বিশেষ কিছু জানি না, কারণ মেদিনীপুর যখন আমি ছেড়েছি তখন আমার বয়স ছিল মাত্র 4-5 বছর এরকম কিছু একটা। তো আমাদের বাড়ি মেদিনীপুরেই ছিল, আর মেদিনীপুর থেকে এখন আমরা চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার ভাই আর তোমাদের দাদা ভাই আর এক দাদা, সবাই মিলে দাঁড়িয়ে আছি। আর আরেক দাদা মায়ের উপরে মানে 4 তলাতেই রয়েছে, সেখানে কিছু ফর্মালিটি আছে, তো সেগুলো পূরণ করা হচ্ছে, কারণ সেখান থেকে আমরা তো বেরিয়ে আসবো। এবারে বেরিয়ে এলে পরে, কারণ ওখানে ঢুকতে দিচ্ছে না কাউকে, যথারীতি সব কিছু আয়া নার্স তারা সব কিছু দেখছে, আমাদের কিছু কিন্তু কোনো কিছু করতে দেয়নি। আর তোমরা তো জানো সারাদিন কিছু খাওয়া হয়েছিল না, তাই একটু চা বিস্কুট খেয়ে নিলাম সবাই, আর তারপরে বাড়ি ফিরে এসেছি। বন্ধুরা এখন মানে নার্সিংহোম থেকে বাড়ি ফিরে গেছি, এবং যাই হোক একটু ফ্রেশ হয়েছি। আর এখন মানে সারাদিনের পর বুঝতেই পারছো, তো খাওয়া দাওয়া ঠিকঠাক তো ছিল না, দেখলে যে একটু ওখানে চা বিস্কুট খেয়েছিলাম। আর এখন এই যে রাত্রিবেলায় আমরা সবাই একসাথে খেতে বসেছি। তো সবাই যেহেতু গিয়েছিলাম, তাহলে রান্নার তো তেমন কিছু করার হয়নি। তো কী রান্না হয়েছে বা কী খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, মানে মানসিক অবস্থা ভালো নেই, তো সেই কারণে এই যে হচ্ছে আমাদের দুজন, মানে এই দাদা এটি, আর এটা হচ্ছে বৌদি। আর এইটা তো তোমাদের দাদাকে চেনোই, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ। আর এখানে যে আমাদের খাওয়া হচ্ছে বলতে দেখো, চপ, মুড়ি, শসা, পেঁয়াজ, লঙ্কা, এইটাই কিন্তু আজকে আমাদের খাওয়া হচ্ছে মেনু। তো সবাই আমরা একসাথে বসে খাচ্ছি, আর ছেলেরা সব খেয়ে নিয়েছে। আর এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আর গল্প হচ্ছে, মানে সব নিয়ে কথা হচ্ছে। কাল সকালেই আবার আমি যাব নার্সিংহোমে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার
এখন ব্লগ বলতে, সত্যি কথা বলতে একটাই ব্লগ, সেটা হচ্ছে আমার মা। তো তোমরা আমার পাশে থেকো, ভালোবাসা দিও। আর হ্যাঁ, আমি এখন সবাই ব্লগ দেখতে পাচ্ছি না, তার জন্য আমি হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি একটু পরিস্থিতিতে এলে পরে অবশ্যই তোমাদের ব্লগ দেখবো। মানে আমি এখন সত্যি কথা সকাল থেকে উঠে একটুও সময় পাই না, মায়ের সেবা শুশ্রূষার পিছনে পুরোটাই সময় দিই। আর কাল থেকে তো আবার ডিউটি হলো মেদিনীপুর যাওয়া আসা, মানে সারাদিন মেদিনীপুরের মধ্যেই কাটবে। ভোর থেকে শুরু করব, আবার রাত্রিতে আসবো হয়তো। যাই হোক, সারাদিন এইভাবে আমার চলবে। তো যাই হোক, আমি এখন তোমরা আমার মায়ের জন্য একটু প্রে করো, যেন সুস্থ করে নিয়ে আসতে পারি। পায়ের ভাঙা কিন্তু অস্বাভাবিক খারাপ অবস্থায়, কালকে প্লাস্টার করা হয়েছে এবং টাকা যথারীতি সব কিছু গ্যাস দিয়ে রাখা হয়েছে। কালকে কী হবে ডক্টর সেটা দেখে অপারেশনের ব্যাপার চিন্তা ভাবনা করবে, ইগো সব কিছু করে। চলো, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।